তো ধরেন মাইন্ড করার কোনো চান্সই পাইবো না। এই তো তুই বুঝছস বিষয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই কে কোথায় আছেন? আমাকে বাড়িতে চোর ঢুকছে। কেউ আছেন ভাই সাহায্য করেন। ওরে বাবা, কামড় দিয়ে মাংস না খেতে পারি, রক্ত খাই গেছে। হায় আল্লাহ, জানোয়ারটা কামড়ে বসছে নাকি? হাতটা একটা কুত্তা। আসো তুমি এখানে বসো। আস্তে ছিলা আইসোস তো চুরি করতে আমার বিরুদ্ধে ছিল আশেপাশে লোকজন ফ্রি পাইলে মাইর একদম তখন আপনার আমি চুরি করতেছি আর তুই তুই কি শ্বশুর বাড়ি বেড়াইতে আইছস? আমি মার খেলে তোরা দুইটাও ছাড় পাবি না। কিন্তু কি করে ভাবছিলাম আজকে 1 লাখ টাকা নিয়ে বাড়ি যাবো, কপালে জুটছে গোবর। নিজের মতো করে চিন্তা করলে তো হইব না। আমি 10 টাকা পাইলে না তোরে 2 টাকা দিব। চুরি করতে আসার আগে এই চিন্তা মাথায় ছিল না? এত সব বুঝি না ভাই, টাকা দে। দেখ ভাই, এক মাকে কিন্তু শীত যায় না। তোর ভালো ভালো করতেছি, বাড়ি চলে যা, টাকা পেলে তোর দিব না। এই ডায়লগটা ভাবছিলাম আমি তোরে দিমু, তুই দিলি। কপালটা আজকে সব দিক দিয়েই খারাপ। দেখ জহির, আমার খরচা বাবু কিছু টাকা দে ভাই, আমি চলে যাই। আরে আমার কাছে 10 টাকাও নাই। দেখ এই যে দেখ পকেট খালি, 10 টাকাও নাই। তোর টাকা দিব কই থেকে? সারাটা দিন তোর পিছনে ব্যয় করছি, খালি এত যাবো না ভাই। তাই মিয়া, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করছেন। জান কইতাছি, নাইলে কিন্তু মানুষজন ডাক দিয়ে আপনি চোরকে মাইর খাও। দেন চিল্লানি, সমস্যা কি? নো প্রবলেম। তাই আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বের আসল ঘটনা, যা শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে। যেখানে একদিকে আছে নতুন বিয়ের আনন্দ, অন্যদিকে লুকিয়ে আছে চুরি, প্রতারণা আর ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। গল্পের প্রতিটা মোড়ে আছে হাসি, কান্না, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর খেলা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ঘটনাটা আপনাদের একদম হতবাক করে দেবে। রাত অনেক গভীর, চারপাশ একদম নিস্তব্ধ। সবাই যখন নতুন বউ আর বিয়ের আনন্দে ব্যস্ত, ঠিক তখনই বাড়ির অন্ধকার একটা ঘরে ঢুকে পড়ে জহির আর শাহানা। তাদের চোখে তখন শুধু টাকার লোভ। জহির ধীরে ধীরে আলমারির তালা খুলতে খুলতে বলে, আলমারির কাপড়ের ভাঁজ একটাও নষ্ট করা যাইব না, কেউ বুঝতে পারলে সমস্যা হয়ে যাবে। শাহানা তখন ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। সে ভয় ভয় গলায় বলে, টাকা পয়সা কিছু পাইছো? কিন্তু আলমারি খুলে জহিরের মুখ একদম শুকিয়ে যায়, কারণ এত কষ্ট করে তালা খুলেও সেখানে 1 টাকাও নেই। জহির রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এত বড় বাড়ি, এত লোকজন, অথচ আলমারিতে 1টা টাকাও নাই। তারপর শুরু হয় তাদের নতুন পরিকল্পনা। জহির বলে, ছোটখাটো চুরি করলে হবে না, এমন কিছু করতে হবে যেন 2 বছর বসে বসে খাওয়া যায়। এই কথা শুনে শাহানা ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে জহির এবার বড় কোনো অপরাধ করার চিন্তা করছে। এদিকে বাড়ির অন্য পাশে চলছে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। নতুন বউ সাথীকে ঘিরে পুরো বাড়িতে আনন্দের বন্যা। মিম, মঈন আর অন্যান্যরা মিলে বাসর ঘর সাজাতে ব্যস্ত। কেউ ফুল লাগাচ্ছে, কেউ লাইট জ্বালাচ্ছে, সবাই মজা করছে, হাসাহাসি করছে। কিন্তু সাথীর মুখে সেই হাসি নেই, কারণ তার মনে অন্য চিন্তা। সাথী মনে মনে ভাবছে, এই বাড়িতে আসার পর থেকেই সবাই তাকে ভালোবাসা দিলেও সে আসলে এই সংসারকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়। সে বুঝে গেছে মঈন খুব সহজ সরল মানুষ, আর এই সরলতাকেই সে নিজের সুবিধার জন্য ব্যবহার করবে। বাসর ঘর সাজানো শেষ হলে সবাই সেলফি তোলে। মিম মজা করে বলে, এই ছবিগুলাই একদিন স্মৃতি হয়ে থাকবে। সবাই হাসে, কিন্তু সাথীর চোখে তখন অন্যরকম এক হিসেব। রাত আরও গভীর হলে শুরু হয় আরেক নাটক। সালাউদ্দিন একা একা বাড়িতে বসে আমিনার কথা ভাবতে থাকে। তার চোখে তখন কষ্ট, কারণ সে নিজের স্ত্রীকে খুব ভালোবাসে, কিন্তু পরিবারের কারণে সে সব সময় নিজের মনের কথা বলতে পারে না। হঠাৎ ফোন আসে আমিনার। আমিনা জিজ্ঞেস করে, তুমি খাইছো? সালাউদ্দিন মিথ্যে বলে, হ্যাঁ খাইছি, কিন্তু আসলে সে কিছুই খায়নি, শুধু স্ত্রীর কণ্ঠ শুনেই নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করছে। এই ভালোবাসার দৃশ্যের মাঝেই অন্যদিকে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। জহির আর শাহানা বাড়ির ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎ শুনে ফেলে একটা গোপন কথা। তারা জানতে পারে এই বাড়ির কোথাও নাকি লুকিয়ে রাখা আছে সোনার মূর্তি। আর এই খবর শুনেই জহিরের চোখ চকচক করে ওঠে। সে মনে মনে বলে, এবার যদি ওই সোনার মূর্তিটা হাতে পাই তাহলে জীবনটাই বদলায় যাইব। এরপর থেকেই জহিরের আচরণ বদলে যায়। সে আর ছোটখাটো চুরি নিয়ে ভাবছে না, তার টার্গেট এখন সেই গুপ্তধন। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। খালাম্মা শুরু থেকেই জহিরকে বিশ্বাস করে না, কারণ সে জানে জহির একটা পাক্কা চোর। তাই রাতে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এতে জহির অপমানিত বোধ করে।
সে রাগে বলে, সুযোগ পাইলে এই বাড়ির সবাইরে দেখমু। পরদিন সকালে বাড়িতে নতুন ঝামেলা শুরু হয়। সাথী ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাতে থাকে। সে মঈনকে বলে, তোমার দুই বোনের জন্য এত চিন্তা করার দরকার নাই, বিয়া হয়ে গেছে, দায়িত্ব শেষ। এই কথা শুনে মঈন অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি সাথী এত স্বার্থপর হতে পারে। কিন্তু সাথী থামে না, সে স্পষ্ট বুঝিয়ে দেয় এখন থেকে এই বাড়িতে তার কথাই শেষ কথা হবে। এদিকে আমেনা নিজের বাবার বাড়িতে থেকেও অস্থির হয়ে আছে, কারণ সে বুঝতে পারছে সালাউদ্দিন একা ছাড়া একদম একা হয়ে গেছে। তাদের দুজনের ফোনালাপ দেখে দর্শকদের মনেও কষ্ট জমে যায়। অন্যদিকে জহির গোপনে বাড়ির প্রতিটা কোণা খুঁজতে থাকে। সে ভাবে সোনার মূর্তিটা যেভাবেই হোক বের করতে হবে, কিন্তু সে জানে না তার প্রতিটা পদক্ষেপ কেউ একজন নজরে রাখছে। ঠিক তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। গভীর রাতে বাড়ির পেছনে শব্দ শুনে সবাই দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় জহির মাটির নিচে কিছু খুঁজছিল। সবাই বুঝে যায় সে চুরি করতে এসেছে। খালাম্মা তখন রাগে চিৎকার করে বলে, আমি আগেই কইছিলাম এই পোলা ভালো না, এই বাড়িতে আনাই ভুল হইছে। জহির পালানোর চেষ্টা করে, কিন্তু চারদিক থেকে সবাই তাকে ঘিরে ফেলে। সে তখন নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলতে থাকে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এদিকে সাথী সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। তার চোখে মুখে তখন রহস্যময়ী হাসি, কারণ এই বিশৃঙ্খলার সুযোগ নিয়েই সে বাড়ির সবাইকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। শেষ দৃশ্যে দেখা যায় সালাউদ্দিন একা বসে কাঁদছে। সে বুঝতে পারছে তার জীবনের সুখ বেশি দিন টেকে না। ভালোবাসা, পরিবার, বিশ্বাস সবকিছু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আর ঠিক তখনই পেছন থেকে একটা রহস্যময় কণ্ঠ শোনা যায়, এই বাড়ির আসল খেলা এখনো শুরু হয় নাই। বন্ধুরা, এরপর কি হবে? জহির কি সত্যিই সোনার মূর্তি খুঁজে পাবে? সাথীর আসল উদ্দেশ্য কি? আর সালাউদ্দিন ও আমেনার সম্পর্ক কি টিকে থাকবে? জানতে হলে অবশ্যই পরের পর্ব দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এমন দারুণ দারুণ নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।